হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যামব্রিজ 10 এর টেস্ট 2 এর ফার্স্ট যে প্যাসেজটা আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হেডলাইনটা পড়তে হবে, পরে বুঝতে হবে যে এইখানে এই প্যাসেজের মধ্যে কি নিয়ে আলোচনা করতে পারে রাইটার। ওকে, সো আমরা হেডলাইনটা পড়ি। তো হেডলাইনে বলছে যে টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। টি মানে তো চা, অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল মানে শৈল্পিক যে বিবর্তন, বা বিবর্তন মানে কি পরিবর্তন, ঠিক আছে? শৈল্পিক যে পরিবর্তন আর সাথে চা, এই এই দুইটা নিয়ে এখানে আলোচনা করব, ঠিক আছে? তো চলেন আমরা এখন আহ যেহেতু বুঝতে পারছি এখানে কি নিয়ে আলোচনা করবে, তা আমরা এখন চলে যাব যে প্রশ্ন টাইপটা আসলে বুঝবো আমরা, যে কোন ধরনের প্রশ্ন আমাদের খুঁজতে হবে। সো এখানে দেখতে পারতেছেন আপনারা, এই যে এখানে লিস্ট অফ হেডিংস 1 থেকে 7 পর্যন্ত আমাদের যে প্রশ্নের ইয়েটা টাইপটা সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। সো লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে এখানে তারা স্টেটমেন্ট দিয়ে দিবে, এই যে এগুলো হচ্ছে হেডিংস। আর এখানে কয়টা আছে? একটা, এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, টোটাল 9টা আছে। আর এখানে আমাদের প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ এ থেকে প্যারাগ্রাফ জি, টোটাল 7টা। দ্যাট মিনস এখানে 2টা স্টেটমেন্ট বা হেডিংস এক্সট্রা আছে। সো ওইটা আমাদের কি করতে হবে? ওইটা আমাদের বাদ দিয়ে বাকি যে 7টার জন্য 7টা ওইখান থেকে পিক করতে হবে আর কি। তো চলেন, যেহেতু প্রথম 1 নম্বরে আছে প্যারাগ্রাফ এ, চলেন আমরা প্যারাগ্রাফ এ তে চলে যাই। আমার ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমি বাংলা লাইন বাই লাইন আপনাদের বুঝাবো। সো সেই ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু যারা মানে ইংলিশ সেন্টেন্স বুঝে না তাদের জন্য এটা অনেক এফেক্টিভ হবে আর কি, তাদের জন্য অনেক উপকার হবে। তো চলেন আমরা প্রশ্নটাকে সাথে নিয়ে নিই। ওকে, তো আমরা এখানে যে প্যারাগ্রাফটা পাইলাম, আর এখানে আমরা প্রশ্নটা নেই। ওকে, এই যে আমাদের লিস্ট অফ হেডিংস। ওকে, সো আমরা এখান থেকে পড়ি। এ ক্যামব্রিজ প্রফেসর সেজ দ্যাট, একজন ক্যামব্রিজের প্রফেসর বলেন যে এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, ড্রিঙ্কিং হ্যাবিটে যে পরিবর্তনটা ওয়াজ দ্য রিজন ফর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন। ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য ওইটা একটা কারণ ছিল। অঞ্জনা আবুজা রিপোর্টস দ্যাট, অঞ্জনা আবুজা এই যে এটা রিপোর্ট করছেন। সো চলেন আমরা প্যারাগ্রাফ এটা পড়ি। তো প্যারাগ্রাফ এতে বলছে অ্যালান ম্যাকফারলেইন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ। মানে অ্যালান ম্যাকফারলেইন হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন কি প্রফেসর। ওকে, সো সে কি করছে? হ্যাজ লাইক আদার হিস্টোরিয়ানস, অন্যান্য ইতিহাসবিদদের মতো তিনিও কি করছেন দেখি, স্পেন্ট ডেকেডস wrestling with the enigma of the industrial revolution। তার মানে এই সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝলাম? এই যে প্রফেসর, এই যে রহস্য, কি কারণে আসলে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হইতেছে, রহস্যটা কি, সে বিষয়ে সে আহ, বছরের পর বছর, ডেকেডস এর পর ডেকেডস, এই যে এখানে ডেকেডস লিখছে মানে কি 10 বছর আহ, সে এই বিষয়টা নিয়ে আসলে ইনভেস্টিগেশন করছে যে কি কারণে এটা হইতেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা। তারপর বলছে যে হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন।
এটা কি কারণে ব্রিটেনে ঘটছে এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা। তারপর কি বলছে, হোয়াই ডিড ইট স্ট্রাইক এট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, এটা কেন 18 দশকের শেষের দিকে আঘাত করছে বা এই জিনিসটা হয়েছে কেন এই সময়টায়। সো এখানে মেইন যে পয়েন্টটা সে ইনভেস্টিগেশন করছে এই পার্টটায়। ওকে, এই দুইটা পার্ট সে ফোকাস করছে যে কেন ব্রিটেনে এই ঘটনাটা ঘটছে এবং কেন এটা 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 করছে বা এটা ঘটছে 18th সেঞ্চুরির দিকে, লাস্টের দিকে, এট দ্য এন্ড। সো আমরা যেটা বুঝতে পারলাম রাইটার এই বিষয়টা দিয়ে ফোকাস করছে। তো চলেন আমরা স্টেটমেন্ট মিলাই। এই যে এখান থেকে আমাদের স্টেটমেন্ট শুরু। সো প্যারাগ্রাফ 1 এর জন্য কোনটা ম্যাচ করে আমরা দেখি। সো ফার্স্টে বলছে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। এখানে তো পপুলেশন সম্বন্ধে কোনো আলোচনা নাই, এখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শিল্প কারখানার যে পরিবর্তনটা এইটা নিয়ে এখানে আলোচনা করছে। সো এখানে পপুলেশন নিয়ে কোনো আলোচনা নাই। তারপর এখানে কি বলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের বা এই বিষয়ে তো কোনো কথাবার্তা নাই, বেকারত্ব বিষয়ে কোনো কথাবার্তা নাই। তারপর এখানে কি আছে, দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান ফর দ্য টাইম অ্যান্ড প্লেস, না এখানে জাপানের কোনো মেনশন নাই। দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, দিস ওয়ান ইজ পারফেক্টলি ফাইন ফর দিস স্টেটমেন্ট, কারণ তারা দুটি কি করতেছে, এই দুটি কি করছে, ম্যাচ করতেছে একটার সাথে, ঠিক আছে। সো যেহেতু ম্যাচ করতেছে, কি কারণে ম্যাচ করতেছে আমি বলতেছি। এখানে বলছে যে দ্য টাইম, এই দেখেন টাইম 18th সেঞ্চুরিতে ওই যে ইন্ডাস্ট্রি রিভলিউশনটা ঘটছিল, ওই যে এখানে 18th সেঞ্চুরি। তারপর এখানে বলছে প্লেস, ওই যে এখানে ব্রিটেনে হয়েছিল, প্রশ্ন করছিল এই যে অ্যালান ম্যাকফার্লেন যে ব্রিটেনে কেন হয়েছিল এবং এটা কেন 18th সেঞ্চুরির দিকে হয়েছিল। সো এখানে দেখেন টাইমটাও উল্লেখ আছে 18th সেঞ্চুরি, আর কোথায় হয়েছিল, প্লেস ব্রিটেন। সো দুটি কিন্তু এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে কি করতেছে, ম্যাচ করতেছে। সো যেহেতু ম্যাচ করতেছে এই দুইটা জিনিস এবং প্যারাগ্রাফ এর স্টেটমেন্ট, সো আমি বলতে পারি যে প্যারাগ্রাফ এর আনসার হবে কি, আইভি। ওকে, তো চলেন আমরা প্যারাগ্রাফ এর আনসার দেই আইভি। ওকে, সো আমরা এটা পেয়ে গেলাম। তো এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ বিতে। প্যারাগ্রাফ বিতে কি বলছে, প্যারাগ্রাফ বিতে বলছে ম্যাকফার্লেন কম্পেয়ার্স দ্য পাজল টু এ কম্বিনেশন ল। এই যে একটা দাদা কি কারণে এই ঘটনাটা ঘটতেছে বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা ঘটতেছে, এটাকে সে কি কিসের সাথে একটা ইয়ে করছে, কম্পেয়ার করছে, সে করছে কম্বিনেশন লকের সাথে। There are about 20 different factors and all of them need to be present before the revelation can happen, he says. মানে এখানে টোটাল 20টা কারণ আছে, সো তাদের প্রত্যেককেই কি করতে হবে, প্রেজেন্ট হতে হবে রিভলিউশন হওয়ার আগে। ওকে, সো আমরা দেখি ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, একটা ইন্ডাস্ট্রি শুরু করার জন্য দেয়ার নিডস টু বি দ্য টেকনোলজি, এখানে টেকনোলজির প্রয়োজন, মানে একটা ইন্ডাস্ট্রি শুরু করার জন্য টেকনোলজি প্রয়োজন। পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরস, পাওয়ার প্রয়োজন ফ্যাক্টরিটা ড্রাইভ করার জন্য। তারপর বলছে লার্জ আরবান পপুলেশন টু প্রোভাইড চিপ লেবার, মানে অনেক বড় শহরের যে জনসংখ্যা এটা দরকার চিপ লেবার পাওয়ার জন্য। তারপর কি ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, আমাদের ইজি ট্রান্সপোর্ট প্রয়োজন আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো সব জায়গায় নেওয়ার জন্য। তারপর কি বলছে an affluent middle class willing to buy mass produced object, একজন মিডল ক্লাস বা মধ্যবিত্ত প্রয়োজন যে ইচ্ছুক কি করতে, বাই মাস প্রডিউসড অবজেক্টস, ঠিক আছে। সো শিল্প কারখানার তৈরি যে প্রোডাক্ট গুলা এগুলা কেনার জন্য যে আগ্রহী তাদের দরকার। তারপর কি বলছে এ মার্কেট ড্রাইভেন ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালোজ দিস টু হ্যাপেন। সো এই যে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম এগুলা কি,
একটা কোম্পানি শুরু করার জন্য বা কোম্পানি স্টার্ট করার জন্য অথবা কোম্পানি গ্রো করার জন্য আমার এই এই জিনিসগুলো প্রয়োজন। ঠিক আছে? সো এই সবগুলা হচ্ছে একটা কোম্পানি শুরু করার প্রসেস। সো তারপর কি বলছে, while this was the case of for ইংল্যান্ড, যে তুই এইগুলা ইংল্যান্ডের জন্য প্রযোজ্য ছিল, other nations such as Japan, the Netherlands and France also met some of these criteria but were not industrializing। এই যে জিনিসগুলা এগুলা তো ব্রিটেনে হচ্ছিল, কিন্তু এট দ্য সেম টাইম অন্যান্য যে নেশনস গুলা যেমন জাপান, ফ্রান্স, তারপর নেদারল্যান্ডস, ওরাও কিন্তু সেম প্রসেসই ফলো করছিল, কিন্তু ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই। এই যে এখানে বলছে বাট ওয়াই আর নট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজিং করছিল না, কিন্তু ব্রিটেনে ওইটা হয়েছিল। সো এই যে কারণগুলা, এগুলো আসলে ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ভূমিকা রাখে নাই। কারণ যদি ভূমিকা রাখতো তাহলে কিন্তু এই দেশগুলোতেও হতো। ঠিক আছে? তো চলেন আমরা পরের যে জিনিসগুলো বলছে ওইগুলো আমরা পড়ি। all these factors must have been necessary। এই ফ্যাক্টরস গুলা বা কারণগুলো অবশ্যই নেসেসারি ছিল, বাট নট সাফিসিয়েন্ট টু কজ দ্য রিভিলেশন। কিন্তু রিভিলেশনটা হওয়ার জন্য আসলে এটা সাফিসিয়েন্ট না, সেজ ম্যাকফার্লেন বলেছিল। আফটার অল, হল্যান্ড হ্যাড এভরিথিং এক্সেপ্ট কয়েল। হল্যান্ডের সবকিছুই ছিল শুধু কয়লা বাদে। হোয়াইল চায়না অলসো হ্যাড মেনি অফ দিস ফ্যাক্টরস। চায়নার এখানের মধ্যে অনেকগুলা ফ্যাক্টরি ছিল বা তার সবকিছুই ছিল। মোস্ট হিস্টোরিয়ানস আর কনভিন্সড দেয়ার আর ওয়ান অর টু মিসিং ফ্যাক্টরস দ্যাট ইউ নিড টু ওপেন দ্য লক। ওকে, সো এখানে যে জিনিসগুলার কথা রাইটার বলছে, এগুলা ছাড়াও আমাদের আরো দুইটা বা একটা মিসিং ফ্যাক্টরস এখানে আছে, যেটা আসলে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ভূমিকা পালন করছিল। সো দেখি আমরা এখান থেকে আমরা এটাই জানতে পারছি যে কি কি লাগতে পারে একটা ইন্ডাস্ট্রি শুরু করার জন্য, এবং কারা কারা সেম যে জিনিসগুলা কোয়ালিটিগুলা কোন কোন নেশনের মধ্যে ছিল কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারে নাই। সো তাদের সম্বন্ধে এই ধারণাটা পাইছি। ঠিক আছে? আর এখানের মধ্যে একটা বা দুইটা মিসিং আছে। সো আমরা এইটাই বুঝতে পারলাম। তো চলেন আমরা এখন এটার সাথে আমরা ম্যাচ করি যে কোনটা এটার সাথে যায়। সো প্রথমে আছে the the search for the reasons for an increase in population। না, এখানে তো পপুলেশন সম্বন্ধে কোনো আলোচনা নাই। এখানে আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিভাবে হয় এই বিষয়ে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড দ্য ফিয়ার, না আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব নিয়ে এখানে কোনো কিছু নাই। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান ফর দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। না, এখানে এই বিষয়ে কোনো কথাবার্তা নাই যে জাপানের সিটিগুলা সম্বন্ধে এখানে কোনো কিছু নাই। তারপর কি আছে, এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। তারপর আছে দ্য কেজেস অফ হল্যান্ড, ফ্রান্স এন্ড চায়না। আমরা এখানে অবশ্য পেয়েছিলাম এই যে আফটার অল হল্যান্ড হ্যাড এভরিথিং এক্সেপ্ট কোয়েল, চায়না মেনি অফ দিস ফ্যাক্টরস। ওকে, আমরা এটাকে রাখলাম। এটা মানে আমার মনে হচ্ছে না এটা 100% হবে। আচ্ছা, তারপরে ওইটাকে আমরা ইয়ে রাখলাম। চেঞ্জ ইন দ্য ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। না, ব্রিটেনের এখানে কোনো ড্রিঙ্কিং হ্যাবিটস এ কোনো চেঞ্জ আসে নাই বা এই বিষয়ে কোনো কথা এখানে বলে নাই। তারপর কি বলছে, টু কিজ টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে দুইটা জিনিস বা দুইটা চাবি এই বিষয়ে কোনো কিছু এখানে নাই। এখানে লাগছে টু মিসিং ফ্যাক্টরস, কিন্তু মিসিং ফ্যাক্টরস গুলা কি এটা নিয়ে আসলে কোনো আলোচনা এখানে করে নাই। তারপর কি আছে, কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইয়েস, দিস ওয়ান ইজ কারেক্ট। আসলে আমি এইটা এই যে হল্যান্ড, ফ্রান্স আর চায়না আর এটার মধ্যে কনফিউশন ছিলাম। আসলে কনফিউজ না, এটা 100%ই ওইটার সাথে ম্যাচ করে। সো এটা বাদ, আমরা এটার জন্য এটা পিক করব। কেন পিক করব আমি বলতেছি। ওকে, সো এখানে বলছে কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। একটা ইন্ডাস্ট্রি স্টার্ট করার জন্য কি কি প্রয়োজন বা কি কি শর্ত
প্রয়োজন এই বিষয়ে কিন্তু আমরা এখানে পাইছি। এই যে ফোকাসটা, এই যে এখানে ফোকাস করেন, দেখেন এখানে একটা ইন্ডাস্ট্রি, ওই যে ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, মানে একটা ইন্ডাস্ট্রি স্টার্ট করার জন্য এই যে এই জিনিসগুলোর প্রয়োজন, এগুলো হচ্ছে কন্ডিশন। টেকনোলজি দরকার, পাওয়ার দরকার, লার্জ আরবান পপুলেশন দরকার। এইগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার কন্ডিশনস একটা ইন্ডাস্ট্রি স্টার্ট করার জন্য। আর এখানেও বলছে যে কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, একটা ইন্ডাস্ট্রি কে রিভলিউশন করার জন্য বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য এই কন্ডিশন আমার দরকার। আর এইগুলা এই প্যারাগ্রাফের মধ্যে ছিল, আর এটার সাথে এটা ম্যাচ করতেছে। সো এই যে বি যে প্যারাগ্রাফটা, ইয়েস, বি যে প্যারাগ্রাফটা, ওইটার জন্য আমরা পিক করব দিস স্টেটমেন্ট বা দিস হেডিংস। ওকে, দিস হেডিং পারফেক্টলি ম্যাচেস উইথ দ্য বি প্যারাগ্রাফ। ওকে, সো আমরা এটার আনসার দিব। এটা কত নম্বর ছিল? এটা ছিল 8 নম্বর, বি ট্রিপল আই। ওকে, সো আমরা এখন প্যারাগ্রাফ সি তে চলে যাই, দেখি আমরা প্যারাগ্রাফ সি তে কি বলছে। তো প্যারাগ্রাফ সি তে বলছে দ্য মিসিং ফ্যাক্টরস হি প্রপোজেস, যেগুলা মিসিং ফ্যাক্টরস আছে ওইগুলো সম্বন্ধে সে কি বলছে, আর টু বি ফাউন্ড ইন অলমোস্ট ইভেন কিচেন কাপবোর্ড, এগুলা পাওয়া যায় কি রান্নাঘরের কাপবোর্ডের মধ্যে। ওকে, টি অ্যান্ড বিয়ার, চা এবং বিয়ার বলতে আমরা মদকেই বুঝি। সো এই যে দুইটা জিনিস টি এবং বিয়ার, এই দুইটা জিনিস, টু অফ দেম নেশনস ফেভারিট ড্রিঙ্কস, এই দুইটা কি ছিল, যা তাদের ফেভারিট ড্রিঙ্কস ছিল, ফুয়েল দ্য রিভলিউশন, এই দুইটা জিনিস তাদের রিভলিউশন ঘটিয়েছিল। সো আমরা এতক্ষণে আমাদের আনসারটা পাইলাম যে কোন দুইটা জিনিস তাদের রিভলিউশন করছিল, এই যে দুইটা ড্রিঙ্কস টি এবং বিয়ার। ওকে, সো এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে দুইটা রিভলিউশন ঘটাইছিল, সো সেগুলোকে আমরা মার্ক করলাম। তারপর কি বলছে, দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিজ অফ ট্যানিন, the active ingredient in tea and of hops in beer, plus the fact that both are made with boiled water, মানে এই যে দুটি জিনিস টি আর বিয়ার, এই দুইটাই কিভাবে তৈরি হয়, বয়েলড ওয়াটার মানে সিদ্ধ পানির মাধ্যমে তৈরি হয়, অ্যালাউড আরবান কমিউনিটিজ টু ফ্লোরিশ, ফ্লোরিশ মানে বৃদ্ধি করা, এট ক্লোজ কোয়ার্টার্স উইদাউট succumbing to waterborne disease such as dysentery। এই যে জিনিসটা মানে টি আর বিয়ার, ওইগুলা কি করছিল, তাদের তাদের ওই যে ডিসেন্ট্রি রোগ হওয়া থেকে তাদের রক্ষা করছিল। ওকে, সো তারপর কি বলছে, দ্য থিওরি সাউন্ডস ecstatic, eccentric, but once he starts to explain the detective work that went into his education, the skepticism gives way to wary admiration। মানে সে যে এই জিনিসটা নিয়ে আলোচনা করছে বা সে থিঙ্ক করছে যে এই দুইটা জিনিস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ইয়ে করতে পারে, ভূমিকা রাখতে পারে, তো এটা কি বলছে, মানে অ্যাডমিরেশন পাইছে, মানে সবার এখানে সাপোর্ট ছিল। তারপর কি বলছে, ম্যাকফারলেনস কেস হ্যাজ বিন স্ট্রেংথেনড বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স, মানে অনেক কোয়ার্টার্সরা ওইটাকে কি করছিল, সাপোর্ট করছিল। সে যে গবেষণা করে যেটা পাইছিল চা আর বিয়ার রিভলিউশন করছে, ওইটা কিন্তু আরো যারা আছে কোয়ার্টার্স তারা কিন্তু সাপোর্ট করছিল। স্পেশালি কে করছিল, রয় পোর্টার, দ্য ডিস্টিংগুইশড মেডিকেল হিস্টোরিয়ান, রিসেন্টলি রোট এ ফেভারেবল অ্যাপ্রাইজাল অফ হিজ রিসার্চ, মানে সে ওইটাকে সাপোর্ট করছিল, এটাই বুঝাইতেছে। ওকে, সো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, এখানে আলোচনা হয়েছে কোন দুইটা জিনিস আসলে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটাইছে এবং তার এই যে ইয়েটা কে সাপোর্ট করছে এই বিষয়ে আমরা ধারণা পাইতেছি। এই যে এখানে সাপোর্ট করছে কে, রয় পোর্টার, সে এটা সাপোর্ট করছে। ওকে,
সো দেখি আমরা এই বিষয়ে কি এখানে কোনো আলোচনা আছে কিনা স্টেটমেন্টের মধ্যে। সো আমরা প্রথম থেকে শুরু করি। দ্য সার্চ ফর রিজনস ফর অ্যান ইনক্রিজ, না এখানে পপুলেশন নিয়ে কোনো কিছু নাই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড দ্য ফেয়ার, না আনএমপ্লয়মেন্ট নিয়ে এখানে কোনো কিছু বলে নাই। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, না এখানে জাপানের কোনো কিছু বলে নাই। এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। দ্য কেসেস অফ হল্যান্ড, না এটা না। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, না এখানে ব্রিটেনের আগে ইটিং হ্যাবিটস কি ছিল আর এখন কি আছে, সো কোনো ট্রানজিশন বা কোনো শিফট বা কোনো চেঞ্জ নিয়ে এখানে আলোচনা করে নাই। তারপর কি বলছে, টু কিজ টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইয়েস, দিস ওয়ান ইজ কারেক্ট। Why this one is correct? Let me clarify this to you. এটা এই কারণেই কারেক্ট কারণ ওইখানে তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করছিল, যে এই দুইটা জিনিস, টি অ্যান্ড বিয়ার, টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্কস ফুয়েল দ্য রেগুলেশন, এই দুইটা জিনিসই ব্রিটেনের রেগুলেশন করিয়েছিল। সো এই যে দুইটা জিনিস, এই যে টু কিস হচ্ছে, একটা হচ্ছে টি, একটা হলো বিয়ার, টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, ওই যে ফুয়েল দ্য রেভলিউশন, এই দুইটাই ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটিয়েছিল। সো এটা কি করে পারফেক্টলি ম্যাচ করতেছে। সো সির জন্য আমাদের আনসার হবে কত নম্বর? আমাদের আনসার হবে বিআইআই, মানে 7 নম্বর। সো এটার আনসার হবে 7। ওকে, তো চলেন আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা আছে ওইটাতে চলে যাই। সো নেক্সট প্যারাগ্রাফটা এইখান থেকে শুরু হয়েছে। McFarlane had wondered for a long time how the Industrial Revolution came about. মানে ম্যাকফারলেন এই বিষয়টা নিয়ে খুব বেশি আসলে চিন্তিত ছিলেন যে এটা কিভাবে হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা। Historians had enlightened on one interesting factor around the mid 18th century that required explanation. মানে হিস্টোরিয়ানসরা, ইতিহাসবিদরা, তারা একটা জিনিস নিয়ে আসলে গবেষণা করছিল কখন, মিড 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে, এবং এটার এক্সপ্লেনেশনটা প্রয়োজন ছিল, রিকোয়ার্ড। সো তারপর কি বলছে, বিটুইন অ্যাবাউট 1650 অ্যান্ড 1740, মানে 1650 সাল এবং 1740 সালের মধ্যে বা মাঝামাঝি সময়ে, দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক, মানে ব্রিটেনের যে পপুলেশনটা ছিল তখন সেটা কি ছিল, সেটা ছিল স্ট্যাটিক, মানে ওইটা বাড়েও নাই কমেও নাই ওই সময়টায়। বাট দেন দেয়ার ওয়াজ এ বার্স্ট ইন পপুলেশন গ্রোথ, কিন্তু তারপর মানে অধিক পরিমাণে পপুলেশন বৃদ্ধি পাইতেছিল। ওকে, তার মানে এখানে 1740-এর পর থেকে আসলে গ্রোথটা হয়েছিল, ঠিক আছে। তারপর কি বলছে, ম্যাকফারলেন বলেন, দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট halved in the space of 20 years, মানে ইনফ্যান্ট মানে কি, নবজাতক, যারা সদ্য জন্মগ্রহণ করছে তাদের যে মৃত্যু হারটা সেটা কি হয়েছে, মানে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। আগে যেটা ছিল তার অর্ধেক হয়ে গেছে 20 বছরের গ্যাপে। এবং and this happened in both rural areas and cities and across all classes, মানে এটা সব জায়গায় হয়েছে, রুরাল এরিয়াতে হয়েছে, সিটিজে হয়েছে, এবং অল ক্লাসেস পিপল, মানে সব শ্রেণীর মানুষের মধ্যেই এটা ঘটছে। তারপর কি বলছে, পিপল সাজেস্টেড 4 পসিবল কজেস, মানুষ এটার 4টা কারণ বলছে হতে পারে। প্রথমটা কি বলছে, ওয়াজ দেয়ার এ সার্টেন চেঞ্জ ইন দ্য ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া অ্যারাউন্ড, ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে কি কোনো পরিবর্তন হয়েছিল? আনলাইকলি, এখানে উত্তরে বলছে না, এটা সম্ভব না। তারপর কি বলছে, ওয়াজ দেয়ার এ রিভিলেশন ইন মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সে কি কোনো কিছু তৈরি হয়েছিল যেটার এটা ঘটাইছিল, মানে মৃত্যু রেটটা কমিয়েছিল? না। বাট বলছে, তার মানে অবশ্যই এটার অপোজিট হবে। বাট দিস ওয়াজ সেঞ্চুরি বিফোর রিস্টার্স রেভলিউশন, মানে রিস্টার্স রেভলিউশনের আরো অনেক আগে, সো এটা যায় না। ওয়াজ দেয়ার এ চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশন, পরিবেশের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছিল? দেখি, দেয়ার ওয়ার ইমপ্রুভমেন্টস ইন এগ্রিকালচার
that wiped out malaria, but these were small gains. কিন্তু এটা আসলে খুব কম পরিমাণ ছিল, সো এটাও না, এগ্রিকালচার জিনিসটা বা এনভায়রনমেন্টাল ইয়েটাও আসলে কাজ করে নাই এই ক্ষেত্রে মৃত্যু রেট কমাতে। তারপর কি বলছে, স্যানিটেশন ডিড নট বিকাম ওয়াইড স্প্রেড আনটিল দ্য 19th সেঞ্চুরি, মানে 19th সেঞ্চুরির আগে আসলে স্যানিটেশনটা এখানে আসে নাই, সো স্যানিটেশনও এটার কারণ হতে পারে না। দ্য অনলি অপশন লেফট ইজ ফুড, যে অপশনটা আসলে রয়ে গেছে সেটা হচ্ছে ফুড, বাট দ্য হাইট অ্যান্ড ওয়েট স্ট্যাটিক্স শো এ ডিক্লাইন, তার মানে ফুডও আসলে ওইটার কারণ হয়নি, যেটা মৃত্যু রেটটা কমিয়েছিল। সো দ্য ফুড মাস্ট হ্যাভ গট ওর্স। Efforts to explain this sudden reduction in child deaths appeared to draw a blank, অর্থাৎ তারা আসলে এই যে এটার মৃত্যু রেটটা হঠাৎ করে যেন মানে কমে গেল, এটার আসলে কোনো সলিউশনটা আসলে তারা পায় নাই। ওকে, সো আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে ব্রিটেনের হঠাৎ করে কেন চাইল্ডস এর মৃত্যুর ইয়েটা বা ইনফ্যান্টের ইয়েটা কমে গেল, এই বিষয়ে এখানে আলোচনা করছে। তো চলেন আমরা দেখি এখানে আসলে ওইটার কোনো ইয়ে পাই কিনা, এটার সাথে ম্যাচ করে এমন কিছু আছে কিনা। The search for the reasons for an increase in population. Yes, এই যে এখানে পপুলেশন কেন ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু এখানে কি করছে, সার্চ করতেছে। ওকে, এই যে এখানে ব্রাস্ট বলেছিল দ্য পপুলেশন, সরি এই যে এখানে, বাট দেন এই যে এই জায়গাটা পপুলেশন বেড়েছিল এবং তারপর তো এখানে খোঁজাখুঁজি চলছিল যে কেন আসলে এই পপুলেশনটা বৃদ্ধি পাইতেছে, ইনফ্যান্টের মর্টালিটিটা কেন কমে যাচ্ছে। সো এটার কারণ আসলে খুঁজতেছে এই প্যাসেজের মধ্যে, কিন্তু আসল কারণটা আর পায় নাই সব শেষে। সো এটা আসলে এটার সাথে যাইতেছে, এই যে এখানে বলতেছে দ্য সার্চ ফর দ্য রিজনস, কারণগুলো খুঁজতেছে, ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, পপুলেশনটা বৃদ্ধির ক্ষেত্রে কারণগুলো খুঁজতেছে। সো এখানে তো কারণই খুঁজছিলাম, প্যারাগ্রাফ ডির মধ্যে কিন্তু আমরা এটার কারণই খুঁজছিলাম যে কেন আসলে পপুলেশনটা গ্রো করছে। সো এটার সাথে এটা ম্যাচ করতেছে, এটা ছিল কত নম্বর, ডি নম্বর। সো ডির আনসার হবে আই। সো চলেন আমরা আই এখানে লিখে ফেলি। ওকে, সো আমরা তারপর কি ইয়ে করব, তারপর আমরা যাব প্যারাগ্রাফ ইতে। সো প্যারাগ্রাফ ইতে কি বলছে, this population burst seemed to happen at just the right time to provide labor for industrialization revolution. এই যে পপুলেশন গ্রোথটা, এটা আসলে হয়েছিল at just the right time provide labor, লেবার প্রোভাইড করার জন্য, শ্রমিক প্রোভাইড করার জন্য, ফর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য। তারপর কি বলছে, when you start moving towards an industrial revolution, যখন তুমি আসলে মুভ করতেছো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে, it is economically efficient to have people living close together, তার মানে মানুষ অবশ্যই তার পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা যেখানে হইতেছে ওইটার পাশাপাশি সে বসবাস করতেছে, says ম্যাকফারলেন, বাট দেন ইউ গেট ডিজিজ, তারপর তুমি তোমার ডিজিজ হলো পার্টিকুলারলি ফ্রম হিউম্যান ওয়াস্ট, এটা হিউম্যান ওয়াস্ট থেকে বা বর্জ্য পদার্থ থেকে আসলে হয়। সাম digging around in historical records revealed that there was a change in incidence of waterborne disease at that time, মানে ওয়াটার পানি বাহিত যে রোগগুলা ওইগুলার মধ্যে একটা কি হয়েছিল, চেঞ্জ হয়েছিল, স্পেশালি ডিসেন্ট্রি, মানে ডিসেন্ট্রির ক্ষেত্রে। ম্যাকফারলেন ডিডিউসড that whatever the British were drinking, ব্রিটিশরা যাই ড্রিঙ্কিং করুক, must have been important in regulating disease, এটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল মানে ডিজিজ গুলা রেগুলেট করার জন্য, কন্ট্রোল করার জন্য। He says we drank beer, আমরা মদ খেতাম মানে বিয়ার খেতাম, for a long time
The English were protected by the strong antibacterial agent in hops. ওকে, মানে অনেক সময় ধরেই ব্রিটিশরা কি করছিল, দ্য ইংলিশ ওয়ার প্রোটেক্টেড বাই দ্য স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট উইচ ওয়ার এডেড টু হেল্প প্রিজার্ভ দ্য বিয়ার, যেটা আসলে বিয়ারটাকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হইতো, এই যে অ্যান্টিব্যাকটেরিয়ালটা। বাট ইন দ্য late 17th century a tax was introduced on malt, মানে 17th সেঞ্চুরির শেষের দিকে কি করা হয়েছিল, ট্যাক্স ইনক্লুড করা হয়েছিল মল্টের উপর। দ্য বেসিক ইনগ্রেডিয়েন্ট অফ বিয়ার, বিয়ারের ক্ষেত্রে এই মল্টটা খুব প্রয়োজন, সো এটার উপরে আসলে ট্যাক্স বসাইছিল। তারপর কি হয়েছে, দ্য পুর turned to water and gin in the 1720s, মানে যারা গরিব ছিল তারা কি করছিল, তারা ওয়াটার দিকে মুভ করছিল, গিন, and in the 1720s the mortality rate began to rise again, মানে 1720-এর দিকে আবার মর্টালিটিটা আবার বৃদ্ধি পাইছিল, মানে মৃত্যুর হারটা বৃদ্ধি পাইছিল। দেন ইট সাডেনলি ড্রপড এগেইন, তারপর সেটা হঠাৎ করে কি হয়েছিল, এটা স্টপ হয়ে গেছিল। হোয়াট কজড দিস, এটার কারণটা কি? ওকে, সো এই যে প্যাসেজটা আমরা পড়লাম, প্যাসেজটা পড়ে আমরা কি বুঝলাম? প্যাসেজটা পড়ে আমরা বুঝলাম যে যখন একটা রিভলিউশন হয় তখন আসলে আমরা ইন্ডাস্ট্রির কাছাকাছি বসবাস করতে চাই, এবং তার ওয়াস্ট থেকে, তার যে বর্জ্য পদার্থ ইন্ডাস্ট্রির, ওইখান থেকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এবং তারপর সে কি বলছে, যে ব্রিটিশরা কি করতো, বিয়ার খেত, কিন্তু হঠাৎ করে বিয়ারে তারা ট্যাক্স বসাইছে বিয়ারের উপাদানের উপর, তারপর আবার মৃত্যুর রেটটা বেড়ে গেছে। সো এগুলোই আমরা বুঝতে পারছি। সো চলেন আমরা দেখি এটার সাথে এখানে যে কিছু বলছে ওইটার সাথে কি এখানে কোনো পারফেক্ট ম্যাচ পাই কিনা। তো আমরা এখান থেকে শুরু করি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, না এখানে আনএমপ্লয়মেন্টের কোনো কথা নাই। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, না এখানে জাপানের কোনো কথা নাই। দ্য কেজেস অফ হল্যান্ড, না এটা না, হল্যান্ডের বিষয়ে কোনো কিছু নাই এখানে। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, ওকে, সো এখানে কিন্তু চেঞ্জেস আছে। ওকে, তারা ওই যে বিয়ার খেত, ওই যে এখানে বলছিল কোথায়, উই ড্রাঙ্ক বিয়ার, ওকে, তারা বলছিল কি, তারা বিয়ার খায়, দেন যখন ওই যে ট্যাক্স বসানো হয়েছিল, ওই যে কখন, ওই যে late 17th century, তারপর তারা কি বলছে, দ্য পুর টার্নড টু ওয়াটার, তারপর তারা ওয়াটারের উপর আসলে ইয়ে করছিল, তাদের যে ড্রিঙ্কিং হ্যাবিটটা ওয়াটার, আর তখন তারা গিন খাইতো ওই বিয়ারের পরিবর্তে। তো আসলেই তারা তাদের যে ড্রিঙ্কিং হ্যাবিটটা আগে ছিল বিয়ার, এখন ওয়াটার, গিন, সো এটার ফলে অবশ্যই তারা চেঞ্জ করছে, আগে ছিল বিয়ার এখন হলো এটা। সো আর এখানে বলতেছে চেঞ্জিং ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, সো এটার সাথে এটা যাইতেছে। সো এটার আনসার হবে এটা কত নম্বর, এটা হলো ই এর আনসারটা হবে বিআই, এর আনসার হবে বিআই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তো চলেন আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা আছে ওইটাতে যাই। সো আমাদের নেক্সট প্যারাগ্রাফটা হচ্ছে এফ। তো এফ এ কি বলছে, ম্যাকফার্লেন লুকড টু জাপান, ম্যাকফার্লেন জাপানের দিকে তাকাইছিল এবং সে কি দেখছিল দেখি, which was also developing large cities, সেটাও কি করছিল, বড় বড় শহর তৈরি করছিল।
about the same time, একই সময়ে, and also had no sanitation, এটারও কোনো sanitation ছিল না। Waterborne disease had a much larger grip on the Japanese population than those in Britain, মানে ব্রিটেনের থেকে জাপানের মানুষের ওয়াটার রিলেটেড ডিজিজ গুলা কম হয়েছিল। এই যে এখানে বলছে waterborne disease had a much larger grip on Japanese population than those of Britain, মানে ব্রিটেনের থেকে ওদের ওয়াটার রিলেটেড ডিজিজ কম হতো। Could it be the prevalence of tea in their culture? এটা কি হতে পারে? Prevalence of tea in this culture, okay? So তারপর কি বলছে? Macfarlane then noted that ম্যাকফারলেন তারপর আসলে বুঝতে পারলো কি বুঝতে পারলো the history of tea in Britain provided an extraordinary coincidence of dates. ম্যাকফারলেন বুঝতে পারলো যে the history of tea, চায়ের যে ইতিহাস ব্রিটেনে, provided an extraordinary, মানে একটা খুবই গুরুত্বপূর্ণ coincidence of dates, okay? তারপর কি বলছে? tea was relatively expensive until Britain started a direct clipper trade with China. tea was relatively expensive, মানে চাটা খুব ইয়ে ছিল, মানে এক্সপেন্সিভ ছিল, দামি ছিল, until Britain started direct clipper trade with China, মানে ব্রিটেনের চায়নার সাথে যে বাণিজ্যটা সেটা শুরু হওয়ার আগে চার দামটা খুব কি ছিল? বেশি ছিল। বাই দ্য 1740s, মানে 1740-এর মধ্যে বা আগে, about the time that infant mortality was dipping, ওকে? ইনফ্যান্ট মর্টালিটিটা কি করছিল? ডিপিং করছিল। ডিপিং মানে হচ্ছে কমে যাওয়া। দ্য ড্রিঙ্ক ওয়াজ কমন, মানে এটা কমন ছিল। ম্যাকফারলেন guessed that the fact that water had to be boiled, মানে পানিটা অবশ্যই কি করা লাগবে? পানিটা সিদ্ধ করতে হবে। Together with the stomach purifying properties of tea meant that the breast milk provided by mothers was healthier than it had ever been, মানে এইটার থেকে মায়ের যে দুধ সেটা অনেক মানে এফেক্টিভ। তারপর কি বলছে? নো আদার ইউরোপিয়ান নেশনস শিপড টি লাইক দ্য ব্রিটিশ, কিন্তু ইউরোপিয়ান যারা আছেন, আরো যে ইউরোপিয়ান কান্ট্রি আছে যেমন নেদারল্যান্ড, ফ্রান্স, ওরা কিন্তু আসলে ব্রিটেনের মতো, ব্রিটিশের মতো ওরা আসলে টিটা খায় নাই। which by Macfarlane logic pushed these other countries out of contention for the revolution, মানে এইটাই মেইন কারণ ছিল। কারণ অন্যান্য দেশে সবকিছুই ছিল কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে নাই। কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এটাই পেলাম, যখন রাইটার জাপানের দিকে তাকাইছে তখন সে কি দেখতে পাইছে? যে জাপানের মধ্যে মানুষ আসলে কম ডিজিজ হইতেছে ওয়াটার রিলেটেড, কিন্তু যখন আসলে ব্রিটিশরাও সেম জিনিস ফলো করছে, তাদের ক্ষেত্রেও তাদের ওয়াটার রিলেটেড ডিজিজ যেগুলা ওইগুলা কমে গেছে। এর ফলে তাদের আসলে জনসংখ্যাটা আস্তে আস্তে গ্রোথটা বৃদ্ধি পাইছে, মানুষ কম মরণশীল হয়েছে বা মৃত্যু হারটা কমে গেছে, কারণ তারা জাপানের কাছ থেকে ওই টেকনিকটা শিখে গেছে। ঠিক আছে? সো এইখানেই আসলে আমরা এটাই বুঝতে পারি এই প্যারাগ্রাফের মধ্যে। এই প্যারাগ্রাফটা আবার পড়লে আপনারা বুঝতে পারবেন। সো আমরা দেখি এখানে কিছু আছে কিনা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট, না এখানে আনএমপ্লয়মেন্টের কোনো কথা নাই। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, না জাপানের কোনো সিটিজ সম্বন্ধে এখানে আলোচনা নাই। জাপানের কথা আছে, ঠিক আছে। তারপর কি আছে? দ্য কেজেস অফ হল্যান্ড, না এখানে হল্যান্ডের কোনো জিনিস নাই। কম্পারিজন উইথ জাপান লিড টু দ্য আনসার, ইয়েস।
ওই যে জাপানের সাথে যখন সে আসলে কম্পারিজন করছিল, তখনই কিন্তু সে আনসারটা পেয়েছিল যে জাপান ওইটা ফলো করে, তারপর ব্রিটিশরা ওইটা ওদের সাথে ট্রেড করছে, তারপর দেখা যাচ্ছে যে ব্রিটিশের ও আসলে তাদের পানিবাহিত রোগগুলা কম হইতেছে। সো জাপানের সাথে আসলে কম্পারিজনটাই আনসারটা বার করতে আমাদের হেল্প করছে। সো এটার সাথে এটা যাইতেছে। সো আমাদের আনসারটা হবে কি? আমাদের আনসারটা হবে, আমরা দেখি স্টেটমেন্টটা, সব লাস্টেরটা। সো আইএক্স, এফ এর জন্য আনসার হবে আইএক্স। তারপর আমাদের যে লাস্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ জি। সো চলেন আমরা এটা পড়ি। বাট ইফ টি ইজ এ ফ্যাক্টর ইন দ্য কম্বিনেশন লগ, যদি চাটা আসলে একটা কারণ হয় কম্বিনেশন ব্লকের মধ্যে, why didn't Japan forge ahead in tea-soaked industrial revolution of its own? তাহলে কেন আসলে জাপান তাদের নিজের কোম্পানিটা ইয়ে করে নাই, সম্বন্ধে ভাবে নাই? তারপর কি বলছে? ম্যাকফার্লেন নোটস দ্যাট ইভেন দো 17th century জাপান হ্যাড লার্জ সিটিজ, যদিও 17th সেঞ্চুরির জাপানে, 70 দশকে জাপানে কি ছিল, বড় বড় সিটি ছিল, তারপর হাই লিটারেসি ছিল, ইভেন এ ফিউচার মার্কেট, it even turned its back on the essence of any work-based revolution by giving up labor savings devices such as animals, afraid that they would put people out of work. তারা মনে করছিল যে আসলে এইটা মানুষকে কাজ থেকে বের করে দিবে। ওকে, সো এই যে ওইখানে বলছে afraid that, তারা afraid ছিল মানুষকে আসলে সেটা কি করতে পারে, পিপল আউট অফ ওয়ার্ক, কাজ থেকে বের করে দিতে পারে বা কাজ না পেতে সাহায্য করতে পারে। সো দ্য নেশন দ্যাট উই নো থিঙ্ক অফ এজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এন্টার্ড দ্য 19th century হ্যাভিং অ্যাবান্ডন্ড দ্য উইল। সো এই কারণে আসলে সে ওই যে টির ক্ষেত্রে এতটা ফোকাস করে নাই। সে মনে করছে যে আসলে যদি এইটা সে করে তাহলে কি করবে, মানুষরা আসলে আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, না সে কাজ করবে না। তো আমরা কিন্তু অলরেডি এখানে আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা পাইছিলাম, এই যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট। ওকে, তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্বন্ধে এখানে বলছিল, তারপর মানুষের যে বেকারত্বটা হতে পারে, মানুষ কাজ থেকে বাইরে যেতে পারে, এই বিষয়ে কিন্তু এখানে বলছে। সো আনএমপ্লয়মেন্ট আর পিপল আউট অফ ওয়ার্ক সেম টু সেম, সেম কথা, এখানে তো ইন্ডাস্ট্রিয়াল সম্বন্ধে আছে এই কথা। সো জির সাথে কিন্তু 2 নম্বর যেটা ওইটা চাইতেছে। সো আমাদের আনসার হবে কি, আই। সো আশা করি আপনাদের এই যে হেডিং ম্যাচিং এটা আপনারা বুঝতে পারছেন। যদিও আমি এটা মেক করতে অনেক সময় নিয়েছি, কিন্তু আশা করি আপনারা বাংলাটা দেওয়ার কারণে আপনারা ইজিলি বুঝতে পারছেন। সেইভাবে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, বাংলা নিজেরা বের করবেন। আর যখন আপনি আসলে একটা প্যারাগ্রাফ পড়ে সেটার অর্থ বুঝে যাবেন, তখন কিন্তু হেডিং ম্যাচিং আসলে পানিবাত হয়ে যাবে আপনার জন্য। এর মতো ইজি আর কোনো কিছু আসলে কোনো টাইপের কোয়েশ্চেনই হবে না আপনার কাছে। সো প্রথম মেইন জিনিসটা হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটা পরে বোঝা লাগবে যে এখানে কি বলছে। সো এটাই আসলে হেডিং এর ট্রিক্স, বুঝে তারপর জাস্ট মিলাতে থাকবেন, যেটা ম্যাচ করে, বেশি ম্যাচ করে, ওইটাই আপনার আনসার। ওকে, সো চলেন আমরা নেক্সট যে কোয়েশ্চেন টাইপ সেটাতে ফোকাস করি। নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে 8 থেকে 13, ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন যারা আসলে জানেন তারা তো জানেনই, আমি আবার আসলে এটা বলতে চাইতেছি। ট্রু হচ্ছে যখন এখানে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টের সাথে প্রশ্নের স্টেটমেন্ট ম্যাচ করবে, তখনই আমরা ট্রু দিব। আর যখন এখানে যে স্টেটমেন্ট প্রশ্নের আর এখানে স্টেটমেন্ট টোটালি অপোজিট হবে, যেমন এখানে বললো 3টা, এখানে বললো 1টা, সো এই ক্ষেত্রে আমরা আসলে দিব ফলস, মানে যখন একটা একটার অপোজিট হবে।
আর যখন নট গিভেন মানে এখানে এই বিষয়ে কোনো কথাবার্তাই নেই, সো সেই সময় আমরা দিব কি নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, মানে এই বিষয়ে কোনো কথাই নাই। ওকে, সো চলেন আমরা 8 থেকে শুরু করি। China's transport system was not suitable for industry in the 18th century. মানে চায়নার যে ট্রান্সপোর্ট সিস্টেমটা ওইটা কি ছিল না, সুইটেবল ছিল না ফর ইন্ডাস্ট্রিগুলোর জন্য ইন 18th সেঞ্চুরি। সো আমাদের ফোকাস করতে হবে, আমরা কিছু কিওয়ার্ড নেই, কিওয়ার্ড ছাড়া আসলে এটা হবে না। সো আমরা এখান থেকে 18th সেঞ্চুরি নিলাম আর এখান থেকে চায়না নিলাম। সো আমরা এই দুইটা এখন খুঁজবো। চায়নাস ট্রান্সপোর্ট এই টোটালটা নেই, সে দেখি আমরা 18th সেঞ্চুরি আর চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম পাই কিনা। চলেন আমরা প্রথম থেকেই ফোকাস করি। তো প্রথমে তো নাই, না এখানে আছে 18th সেঞ্চুরি, না এখানে তো চায়না সম্বন্ধে কিছু বলে নাই। সো এখানে দেখি আমরা চায়না আছে কিনা। জাপান, নেদারল্যান্ড, এই যে এখানে চায়না আছে। আফটার অল হল্যান্ড হ্যাড এভরিথিং while China had many of these factors, কিন্তু এখানে 18th সেঞ্চুরির কোনো কিছু নাই। তারপর কি বলছে, চায়না আর আছে কিনা আমরা দেখি। না, এখানে আসলে চায়নার আর কোনো কথাবার্তা নাই। সো এটা নিয়ে যেহেতু কোনো কথাবার্তা বলে নাই, সো এটার আনসার হবে কি বলেন তো? এটার আনসার হবে নট গিভেন। এটার আনসার হবে নট গিভেন, কারণ চায়নার যে ট্রান্সপোর্ট সিস্টেম এই বিষয়ে কোনো কথাবার্তা নাই। আর একবার আমরা চায়না অবশ্য পেয়েছিলাম, তো সেইখানে কিন্তু চায়না এই 18th সেঞ্চুরি বা চায়নার ট্রান্সপোর্ট বিষয়ে কোনো কথা নাই। সো এটার আনসার হবে নট গিভেন। সো তারপর চলেন আমরা এরপরটা দেখি। টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি ইন ব্রিটেন। আমরা কিন্তু এই যে টি এবং বিয়ার পাইছিলাম, সো এটা আমরা ফোকাস করব। সো এটা পাইছিলাম আমরা এই যে এখানে, এই যে টি অ্যান্ড বিয়ার টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্কস ফুয়েল দ্য রিভলিউশন। আচ্ছা, তারপর আমরা দেখি ডিসেন্ট্রি। আমরা ডিসেন্ট্রিটাকে একটা কিওয়ার্ড হিসেবে নেই। এখানে আসলে ডিসেন্ট্রি নিয়ে কি কোনো কিছু বলছে? ইয়েস, এই যে ডিসেন্ট্রি পাইছি। The antiseptic properties of tannin and the active ingredients in tea and of hops in beer, মানে চার যে ইনগ্রিডিয়েন্ট এবং hops যেটা বিয়ারে থাকে, plus the fact that both are made with boiled water and allowed urban communities to flourish at close quarters without succumbing to waterborne disease such as dysentery. মানে এটা ডিসেন্ট্রি যাতে তাদের আক্রমণ না করে এই ক্ষেত্রে কিন্তু টি আর বিয়ারটা তাদের সাহায্য করছিল। আর এখানে বলছে যে টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি। সো এটার সাথে এটা কিন্তু চাইতেছে, তার মানে যেহেতু যাচ্ছে, সো এটার আনসার হবে ট্রু। ওকে, সো চলেন আমরা নেক্সটে যাই। রয় পোর্টার ডিসএগ্রিস। রয় পোর্টার কি করছিল? ডিসএগ্রি করেছিল, মানে বিরোধিতা করছিল উইথ প্রফেসর ম্যাকফার্লেন্স ফাইন্ডিংস। এটা কিন্তু আমি এটার আনসার জানি, আশা করি আপনারাও জানেন, কারণ এটা কিন্তু আমরা হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে করছিলাম। রয় পটার কিন্তু তাকে সাপোর্ট করছিল, রয় পটার কিন্তু তাকে আসলে বিরোধিতা করে নাই। এই যে আমরা দেখি, এই যে এখানে আমরা করছিলাম কোথায়, এই যে রয় পটার the distinguished medical historians recently wrote, it's okay, সে কি বলছে, strengthened by support from notable quarters, সাপোর্ট করছিল
রয় পটার সাপোর্ট করছিল তাকে। সো এখানে বলছে ডিসএগ্রিজ, মানে বিরোধিতা করছে। সো উল্টা বলতেছে, অপোজিট বলতেছে, তার মানে এটা হবে ফলস। ওকে, সো আমরা এটা পেলাম। তারপর নাম্বার 11, আসলে এখন আমরা কিন্তু খুব ফাস্ট ট্রু ফলস নট গিভেনটা বের করে ফেলছি, কারণ এর মেইন কারণটা হচ্ছে আপনারা কিন্তু অলরেডি টোটাল যে প্যাসেজটা পড়ে ফেলছেন ওই যে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে। এখন আপনারা জানেন যে কোথায় কোনটার আনসার আছে। সো আসলে এটা খুবই একটা যদি আপনারা বুঝে পড়েন, তাহলে আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু সময় অনেকটা সেভ করবে। তো তারপর কি আছে, আফটার 1740, মানে 1740-এর পরে, দেয়ার ওয়াজ এ রিডাকশন ইন পপুলেশন ইন ব্রিটেন। ব্রিটেনের পপুলেশনের ক্ষেত্রে ওইটা কমে যাচ্ছিল, মানে ব্রিটেনের পপুলেশন কম ছিল 1740-এর পরে, আফটার 1740। সো আমরা 1740-তে ফোকাস করব। 1740 আমাদের ইয়েটা এই ফোকাস থাকবে, রিডাকশনে ফোকাস থাকবে। সো চলেন আমরা দেখি 1740 কোথায়। আমরা পরে যাই, এই যে আমরা 1740 পাইছি। সো আমরা পড়ি, তারপর পড়ি, দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক, মানে 1650 এবং 1740-এর মধ্যে পপুলেশনটা আসলে স্টেবল ছিল, মানে বাড়েও নাই কমে নাই। বাট দেন দেয়ার ওয়াজ এ ব্রাস্ট ইন পপুলেশন, তার মানে 1740-এর পরে পপুলেশনটা গ্রো করছিল, এই যে গ্রোথ বলতেছে, দেন দেন গ্রো করছে। আর এখানে বলছে রিডাকশন, মানে কমে গেছে। সো এখানে অপোজিট। সো অপোজিট হলে আপনারা কি বলবেন, আপনারা এখানে বসাবেন ফলস। কারণ সে বলতেছে এই প্যাসেজের স্টেটমেন্টে বলতেছে যে বাস্ট মানে কি, বৃদ্ধি, আর এখানে বলছে রিডাকশন মানে ক্ষমা। সো এটা বৃদ্ধি পাওয়া, এর অপোজিট হচ্ছে ক্ষমা। সো এটা এটা আমাদের হবে ফলস। তারপর কি বলছে, পিপল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার এট হোম, মানে ব্রিটেনের মানুষরা এই বিয়ারটা আসলে তারা খেত, তারা সেটা বাসায় বানাতো। তো দেখি ওরা কি এটা বাসায় বানাতো নাকি অন্য কোনো জায়গা থেকে আনতো। তো চলেন আহ, আমরা এখানে ফোকাস করি মেক মেক বিয়ার, দুটি একসাথে নিয়ে নেই। তারপর হোমটাকে নেই। ওকে, চলেন আমরা শুরু করি। লাস্ট এখানে বলছিল যে উই ড্রাঙ্ক বিয়ার ফর এ লং টাইম, the English were protected during the Hawks made it preserve the beer, but 17th century takes. আসলে তারা বিয়ারকে তো তারা সেটা স্বীকার করছিল এখানে, কিন্তু সেটা আসলে তারা নিজে বানায় কিনা ওইটা অন্য কোনো জায়গাতে ইম্পোর্ট করে, এই বিষয়ে কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, সো যেহেতু এই বিষয়ে কোনো ক্লিয়ার আসলে কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, সো এটার আনসার হবে নট গিভেন। তারপর কি আছে, তারপর আছে 13 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, দ্য ট্যাক্স অন মেল্ট ইনডাইরেক্টলি কজড এ রাইজ ইন ডেথ রেট, মানে মেল্টের উপর ওই যে এই যেখানে মেল্টের উপর যে ট্যাক্স বসাইছিল সরকার, তার ফলে ডেথ রেটটা মানে মৃত্যুর রেটটা বেড়ে গিয়েছিল। সো আমরা কিন্তু এখানে মেল্ট পাইছিলাম। সো দেখি এই তিন জায়গায় আমরা পেয়েছিলাম। ইয়েস, এই যে এই জায়গাটায় এই যে টেক্সট প্রডিউস করছিল।
So, but in the late 17th century, a tax was introduced on malt, the basic ingredient of beer, that pour turn to water and gin, যার ফলে আসলে তারা বিয়ারটা খেতে পারে নাই, কারণ এটা ট্যাক্স বসানোর কারণে সেটা মেবি এক্সপেন্সিভ হয়ে গেছিল। তারপর তারা কি করছে, and in the 1720s the mortality rate began to rise, তারপর সেটা কি মানে মৃত্যু হারটা বেড়ে গিয়েছিল। আর এখানে বলতেছে যে the tax on malt indirectly caused rise in death, মানে মৃত্যুর হার, এই যে মর্টালিটি রেট বেড়ে যাওয়া, এই যে এখানে বলছে, আর এখানে মৃত্যুর রেট আসলে বেড়ে যাওয়া, এই যে এখানে বলছে caused the rise, মানে রাইজ মানেও বেড়ে যাওয়া মৃত্যুর রেট। সো এটা সেম টু সেম। আসলেই মেল্টের উপর ট্যাক্স প্রডিউস করার ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি যে মৃত্যুর রেটটা রাইজ করছে, আর এখানেও সেম কথাই বলতেছে। সো এটার আনসার হবে কি? এটার আনসার হবে ট্রু। সো আমরা কভার করে ফেলছি টোটাল যে ইয়েটা ছিল, প্যাসেজটা ছিল, তার 13 কোয়েশ্চেন্স এর মধ্যে আমরা সবটি কিন্তু কভার করে ফেলছি। তো আশা করি আপনারা এই যে প্যারাগ্রাফ এবং এই যে টোটাল প্যাসেজটা আপনারা সেটা বুঝতে পারছেন। তো আমি নেক্সট যে প্যাসেজটা ওইটা আরেকটা ভিডিওতে আপলোড করব, আপনারা সেটা দেখবেন। একইভাবে আমি ওইটাও ডিসকাস করব বাংলাতে। ভিডিওটা লং হতে পারে, কিন্তু আপনারা যদি টিল দ্য এন্ড দেখেন, শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারবেন এবং সেন্টেন্সের মিনিং আসলে ধরতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।